أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين সম্মানিত ইউটিউব ফেসবুক পেজের সম্মানিত ফলোয়ার ভাই বন্ধু মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, দীর্ঘদিন পর আবার একটি ভিডিও করার জন্য বসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করছি, সঠিক কথাগুলো তুলে ধরার জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইউটিউব ফেসবুক পেজের ফলোয়ার ভাই বন্ধু মা ও বোনেরা, আপনারা জানেন আমাদের দেশে থেকে অনেক লোকেই মধ্যপ্রাচ্যে অর্থ উপার্জনের জন্য অর্থ ক্ষয় করে জীবন কোরবান করে সেখানে যায় অর্থ উপার্জনের জন্য। বাস্তব জীবনের একটি কথা আজকে আমি তুলে ধরব। আশা করি আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনবেন এবং শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে অন্য ভাই বন্ধুদেরকে শোনার জন্য সুযোগ করে দিবেন, এই আমার অনুরোধ। আপনারা জানেন আমরা জীবন কোরবান করে মধ্যপ্রাচ্যে যাই অর্থ করি কামাই করার জন্য, উপার্জন করার জন্য। কিন্তু আপনাদেরকে একটা তারতম্য দেখাই, আমাদের দেশের মানুষ বিদেশ যাওয়ার প্রয়োজন হয় না যদি এদেশে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা হয়। তার বাস্তবতা আমি কয়েকটা কথা আপনাদের সম্মুখে তুলে ধরব। সৌদি আরবে বা মধ্যপ্রাচ্যে আজ থেকে 2006 সাল পর্যন্ত আমি মধ্যপ্রাচ্যে দীর্ঘ 18-19 বছর কাটিয়েছি। সেখানে বাস্তবতা কিছু কথাবার্তা আপনাদের সম্মুখে তুলে ধরব, আশা করি আপনারা উপলব্ধি করতে পারবেন। মধ্যপ্রাচ্যে আমরা মনে করি যে তেলের খনি আছে, তারা এই জন্য ধনী, স্বর্ণের খনি আছে এই জন্য তারা ধনী। কিন্তু আমাদের দেশে যে অসংখ্য খনি আছে, অগণিত খনি আছে, আমরা তা কখনো চিন্তাও করি না। যেমন ধরুন, মধ্যপ্রাচ্যে 6 সালের আগের কথা বলছি আমি, 1 লিটার পানি 2 টাকায় পাওয়া যেত, আর 1 লিটার পেট্রোলের দাম হচ্ছে 4 আনা। তাহলে 8 লিটার পেট্রোলের বিনিময়ে 1 লিটার পানি পাওয়া যেত। আর আমাদের দেশে আমরা কাহারও পানির পিপাসা লাগলে সেই পানি 10 ফুট পাইপ গেড়ে কলের মাধ্যমে পানি উঠাইয়া পানি পান করে আমাদের তৃষ্ণা মিটাইতে পারি। আমাদের নদীর পানি খেয়ে আমরা তৃষ্ণা মিটাইতে পারি, আমাদের পুকুরের পানি পান করে আমরা তৃষ্ণা মিটাইতে পারি। কিন্তু পানি আমাদের কিনতে হয় না। যদিও আমরা বেশি পিউরিটি তালাশ করতে যাই, তাহলে 1 লিটার পানি আমাদের দেশে বর্তমানে 35 টাকা, এমন কিছু নয়। তাছাড়া ডিপ কলে বা যে কোনো জায়গাতে পানির কিছু অর্থ করে খরচ করলেই পাওয়া যায়। এই তেল, পেট্রোল, স্বর্ণের খনি ছাড়া ওইখানে আর কি আছে? হাজার হাজার কিলোমিটার, মাইলের পর মাইল চলে যায় সারা মরুভূমি আর মরুভূমি, বালু আর বালু, পাথর আর পাথর, এছাড়া অন্য কিছুই নেই। সেখানে নাই বলতে কিছুই নেই। যত ধরনের খাবার আছে সমস্ত খাবার বিদেশ থেকে আমদানি করতে হয়।
আমি সেখানে ছিলাম। ইরাক কুয়েতের যুদ্ধের পরে মধ্যপ্রাচ্যে বেশিরভাগই খাদ্যমাল সামগ্রী ভারত থেকে আনা হয়। তখন ভারতে বার্ড ফ্লু দেখা দিয়েছে বলে 1 মাস বন্ধ ছিল। দেখা গেছে এই 1 মাসে মধ্যপ্রাচ্যের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। তাহলে আমরা সেখানে কি পাইলাম? 8 লিটার পেট্রোলের বিনিময়ে 1 লিটার পানি পাওয়া যায়। আর আমাদের দেশে কত সহজে পানি পাওয়া যায় একটু চিন্তা করুন। এখন কথা হলো আমাদের দেশে, অথচ আমাদের দেশের অবস্থান দেখুন। ঘরের থেকে যদি আপনি বীজ ফিক্কা মারেন বাহিরের দিকে, তাহলে সেই বীজ থেকে গাছ উঠে, সেই গাছে ফল ধরে, আর আমরা সেই ফল খাইতে পারি। আমার ঘরের থেকে আমি একটা আম খাওয়ার পরে আমের আটিটা বাহিরে ফেলে দিয়েছি। সেই আটির থেকে গাছ উঠার পরে 7-8 বছরের সময় এই গাছে আম ধরেছে। একটা আম 3 পোয়া থেকে 1 কিলো, 1.25 কিলো পরিমাণ একটা আম হয়েছে। এবং অসংখ্য গাছগাছরা বর্তমানেও আছে আমার ঘরের চতুর্দিকে, যেগুলো আমরা লাগাই নাই। বড়ই গাছ, পেঁপে গাছ, কাঁঠাল গাছ, এরকম কয়েকটা গাছই বর্তমানেও আছে। বীজ ফেলে দিয়েছি, এই বীজের থেকে গাছ উঠে আজকে ফল ধরতেছে। আমাদের দেশে কোন জিনিস হচ্ছে না? আমরা কেন অভাব আমাদেরকে ছাড়ছে না? আমরা কেন অভাবের তাড়না দূর করতে পারছি না? সেটার একমাত্র কারণ আমাদের দেশে সৎ নেতৃত্বের অভাবের কারণে। এই সৎ নেতৃত্ব যদি দূর হয়ে যায়, আমাদের দেশের নেতৃবৃন্দ যদি সৎ হয়, যোগ্যতা সম্পন্ন হয়, আমানতদার হয়, খোদাভীরু হয়, তাহলে এই দেশের খাওয়ার মতো মানুষ থাকবে না। আমাদের যারা ক্ষমতার মধ্যে বসে আছে বিগত 53 বছর পর্যন্ত আমরা দেখেছি লুটপাট, তারপরে কালোবাজারি, তারপরে টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন খারাপি, এমন কিছু কাজ নেই যেটা আমাদের দেশে হচ্ছে না। এগুলো কেন হচ্ছে? ওই যে যারা ক্ষমতায় বসে আছে তারা লুটপাট করে ঝুড়ি খালি করে ফেলে, বিদেশে টাকা পাচার করে, বিদেশের মধ্যে বড় বড় ইমারত তৈরি করে, বিদেশের মধ্যে এই তিজারতের পাহাড় গড়ে আমাদের দেশটাকে ভিক্ষার ঝুলি হাতে তুলে দেয়। সেজন্যেই আমাদের দেশে অর্থনৈতিক সমস্যা দূর হয় না। প্রিয় ভাই বন্ধু, মা ও বোনেরা, আপনাদের কাছে অনুরোধ, 5ই আগস্টের পরে যেই পরিবেশ তৈরি হয়েছে, যেই একটা সুন্দর সময় আমরা হাতে পেয়েছি, এই সময়টাকে আমরা যদি কাজে না লাগাই, তাহলে আমাদের কপালের দুঃখ কখনো ঘুচবে না। সেজন্যেই আমি এই ভিডিওটা করার জন্য বসেছি। যেখানে নাই বলতে কিছুই নেই, সেখানে মানুষ টনকে টন খাবার ফেলে দেয়। তার কারণ সেখানে যারা রাষ্ট্রীয় পর্যায়ে আছে তারা টাকা আত্মসাৎ করে না। সেখানে যারা মন্ত্রী মিনিস্টার আছে তারা কেউ বিদেশে বাড়ি গাড়ি বা অর্থ লোপাট করে সেখানে বিদেশের মাটিতে টাকার পাহাড় গড়ার চিন্তা ভাবনা করে না। তারা সৎভাবে, ইনসাফপূর্ণভাবে দেশের সম্পদ যাই আছে এগুলো দিয়ে তারা জনগণকেও দিচ্ছে এবং নিজেরাও চলছে, যার জন্য সেখানে কোনো অভাব অনটন নেই। আর আমাদের দেশে ফল ফ্রুট থেকে শুরু করে ফসল ফলাদির কোনো অভাব নেই। যেই মাটিতে বীজ ফিক্কা মারলে ফসল উৎপাদন হয়, সেই মাটির মানুষগুলো আমরা খাবার পাচ্ছি না একমাত্র দুর্নীতির কারণে। এই দুর্নীতিকে দূর করা বিগত 53 বছর পর্যন্ত সম্ভব হয়নি। একটা সম্ভাবনাময় পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আমরা সবাই যদি সচেতন হই, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঘুষখোর এবং
অর্থ আত্মসাৎকারী নেতৃত্ব যদি আমরা পরিত্যাগ করতে পারি, প্রত্যাখ্যান করতে পারি, সৎ যোগ্যতা সম্পন্ন লোকদেরকে, চরিত্রবান লোকদেরকে, খোদাভীরু লোকদেরকে, আমানতদার লোকদেরকে যদি আমরা ক্ষমতার মসনদে বসাতে পারি, সমাজের সকল পর্যায়ে চেয়ারম্যান, মেম্বার থেকে শুরু করে কাউন্সিলর, মেয়র, সব ধরনের পর্যায় থেকে যদি আমরা সৎ এবং যোগ্যতা খোদাভীরু লোকদেরকে, যারা আমানতদার, তাদেরকে বসাইতে পারি, তাহলে আমাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে, আমাদের দেশ অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারবে এবং আমাদের দেশে অর্থনৈতিক কোনো সমস্যা থাকবে না। তার কারণ যখন চুরি হবে না, যখন লোপাট হবে না, যখন টেন্ডারবাজি হবে না, তখনই এই দেশের উন্নয়ন দেখতে আরম্ভ করব। ঘুষ না দিলে আমাদের দেশে কোনোভাবেই ফাইলপত্র নাড়াচাড়া হয় না, এদিক সেদিক হয় না। যখন ঘুষ দুর্নীতি বন্ধ হয়ে যাবে, যখন চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, তখন দেখবেন মানুষের মনে শান্তির স্বস্তির বাতাস বয়ে যাবে এবং এদেশের মানুষ শান্তি পাবে। সম্মানিত ভাই, বন্ধু, মা ও বোনেরা, আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে সৎ চরিত্রবান লোকদের কারণে এই বিগত 55 দিনে আর 56 দিনে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেহারা পরিবর্তন হয়ে গিয়েছেন। একদিন খবরে দেখেছি এক লোক বলছে যে আমি রিক্সা দিয়ে যাচ্ছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে, আমার কাছে মনে হলো আমি কোনো ইউরোপের কোনো রাস্তা অতিক্রম করছি কিনা। পরে দেখলাম যে না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তা। তাহলে সৎ চরিত্রবান এবং যোগ্যতা সম্পন্ন খোদাভীরু লোকদের মাধ্যমে যদি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখান দিয়ে হাঁটা যাইতো না ছিনতাইয়ের কারণে, যেখান দিয়ে হাঁটা যাইতো না মাদকের সয়লাভের কারণে, যেখানে থাকা কষ্টকর ছিল, যেখানে মেয়েদের ইজ্জত আবরুর কোনো নিশ্চয়তা ছিল না, সেখানে যদি এই সৎ চরিত্রবান লোকদের দ্বারা পরিবর্তন হয়, যদি আমরা আমাদের দেশের পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের শাসক গোষ্ঠীকে পরিবর্তন করতে হবে। ইনসাফ, সৎ এবং যোগ্যতা সম্পন্ন লোক, স্বার্থন্বেষী লোকদেরকে ত্যাগ করতে হবে, স্বার্থত্যাগী লোকদেরকে আমরা বাছাই করে নিতে হবে, খোদাভীরু লোকদেরকে বাছাই করে নিতে হবে, যারা আমানতদারিতা বিশ্বাস করে এবং পরের হক লুণ্ঠন করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই ধরনের অবস্থানে যারা আছে তাদেরকে যদি আমরা নির্বাচিত করতে পারি, কেবলমাত্র আমাদের দেশের অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে। শুধুমাত্র 5টা বছরে দেখবেন এদেশের মানুষ খাইয়া পরে কুল করতে পারবে না, অর্থনৈতিকভাবে আমরা স্বনির্ভরতা লাভ করতে পারব। সম্মানিত ভাই, বন্ধু, মা ও বোনেরা, আমাদের দেশে কর্ম করার জন্য মানুষ আসবে, আমাদের দেশের মানুষ বিদেশে যেতে হবে না, যদি আমরা সৎ এবং যোগ্যতা সম্পন্ন লোকদেরকে ক্ষমতার মসনদে বসাইতে পারি। আমাদের এমপি, আমাদের চেয়ারম্যান, আমাদের মেয়র, আমাদের মেম্বার, সকল পর্যায়ে যদি আমরা সৎ এবং যোগ্যতা সম্পন্ন খোদাভীরু লোকদেরকে বসাইতে পারি, তাহলে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা অবশ্যই পরিবর্তন হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ আমাদের সকলকে অর্থনৈতিকভাবে পরিবর্তনের জন্য তৌফিক দিন। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। সর্বশেষ আমি 5টা কথা বলবো, যে কথাগুলো একটু আপনারা শুনবেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে আমানতদার ও খোদাভীরু লোকদের হাতে ক্ষমতা দিতে হবে। আমরা যদি ক্ষমতা দিতে পারি, তাহলে আমাদের দেশের অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। স্বাধীনভাবে জীবনযাপন করতে হলে সৎ ও যোগ্য লোকদের নির্বাচিত করতে হবে। 3, স্বাধীনভাবে বিচার ও ন্যায় ইনসাফ সমাজে যদি পেতে চান, তাহলে দুর্নীতিমুক্ত ও স্বার্থত্যাগী লোকদের ভোটের মাধ্যমে নির্বাচিত করতে হবে। 4, সমাজে হত্যা, চুরি, ডাকাতি, ইফটিজিং, মাদক ও চাঁদাবাজি
বন্ধ করতে হলে আমাদেরকে কর্মঠ লোক, দায়িত্ববান লোক, লোভ লালসামুক্ত চরিত্রবান, আল্লাহকে ভয় করে এমন লোকদেরকে নির্বাচিত করতে হবে। 5 নম্বর সর্বশেষ কথা সেটা হচ্ছে টাকা পেয়ে কারো কাছে ভোট করবেন না। তার কারণ টাকা দিয়ে আপনার কাছ থেকে তারা ভোট কিনে নিয়ে আপনার ঈমান আমল কিনে নিল, এরপরে সে বিজয়ী হয়ে যার চরিত্র নাই, চরিত্রের অবক্ষয় যার মধ্যে আছে, তার কাছে যদি আপনি টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দেন, আপনার ঈমান বিক্রি করে দেওয়া হলো এবং আপনার এই ভোট কিনে নিয়ে ঈমান লুট করে নিয়ে আপনার থেকে ক্ষমতা নিয়ে সে ক্ষমতার মসনদে বসে সে তার এই টাকাগুলো উঠানোর জন্য চেষ্টা করবে ব্যবসার জন্য। আমাদের দেশে অনেকেই আছে, আমরা দেখি চাকরি নাই, বাকরি নাই, কাজ নাই, কারবার নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিছুই নেই, সে রাজনীতি করে। কি জন্য রাজনীতি করে? তাহলে দেখা যায় রাজনীতি করে সংসার চালানো যায়, ধনী হওয়া যায়, টাকা পয়সা কামাই করা যায়। এই জন্য এই ধরনের লোকদেরকে আমরা পরিত্যাগ করে সৎ যোগ্যতা সম্পন্ন লোক ও খোদাভীরু লোকদেরকে যদি ক্ষমতার মসনদে বসাইতে পারি, শুধুমাত্র আমরা আমাদের অর্থনৈতিকভাবে উন্নয়ন সাধন করতে পারবো, ওই দেশটাকে উন্নতির শিখরে নিয়ে পৌঁছাইতে পারবো। তাই আসুন আমরা সৎ এবং যোগ্যতা সম্পন্ন লোকদেরকে ভোটের মাধ্যমে ক্ষমতার বিভিন্ন সেক্টরে বসাইয়ে আমরা আমাদের দেশের উন্নতি করার জন্য ঐক্যবদ্ধ হই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।